তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বেনাপোল বর্ডার। এখন রাত 3টা বাজে। তো আমরা বেনাপোল বর্ডারে নামার পরে একটু বাইরের পরিবেশটা দেখার জন্য বের হয়েছি। তো বাইরে যে অবস্থা দেখতেছি, আসলে 3-4 হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে রাত 3টা বাজেই। তো আমরা হয়তো ভাবছিলাম যে আমরাই সবার আগে আসছি, কিন্তু আসলে বিষয়টা তা না। আমাদের আগে অনেক লোক এসে এখানে পৌঁছেছে। তো আমাদের প্ল্যান হচ্ছে লাইনে না দাঁড়িয়ে বসে থাকবো, একটু রেস্ট নেব, সকালে চিন্তা ভাবনা করা যাবে যে আসলে কি করব। তো যে কথা ঠিক কাজ, আমরা এখন কাউন্টারে গিয়ে রেস্ট নেব। সকাল 6টা বাজে ইমিগ্রেশন চালু হবে। দেখতেছেন যে সকাল হয়ে গেছে অলরেডি। তো আমরা আসলে ইমিগ্রেশনের দিকে রওনা হয়েছি। মোটামুটি একটা কন্ট্যাক্ট করে নিছি, সকাল 6টা বাজে আমরা ইমিগ্রেশন শেষ করব। তো 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার পাশে চলে আসছি। বর্তমানে আমরা আছি হরিদাসপুর, কলকাতায়। তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বনগাঁর উদ্দেশ্যে, আমরা এখান থেকে সিএনজি ধরবো বনগাঁ রেল স্টেশন পর্যন্ত। বনগাঁ থেকে যাব হচ্ছে আমরা শিয়ালদা বা হাওড়া। তো এখান থেকে 3টা উপায় আপনার কলকাতা নিউ মার্কেট যাওয়া যায়। প্রথমত হচ্ছে বাস, এসি বাস 400 টাকা ভাড়া। তারপর হচ্ছে প্রাইভেট কার 1500 থেকে 2500 রুপি ভাড়া। আর সবচেয়ে লো কস্ট হচ্ছে সিএনজিতে 50 রুপি দিয়ে বনগাঁ যাবেন। বনগাঁ থেকে বনগাঁ লোকালে করে চলে যাবেন হচ্ছে শিয়ালদা বা হাওড়া। তো হাওড়া তো আসলে ট্রেন যায় না, বিভাগীবাদ নামতে হবে, ওইখান থেকে লঞ্চ পার হয়ে তারপরে হাওড়া যেতে হবে। তো চলেন আমরা এখন হচ্ছে বনগাঁর উদ্দেশ্যে রওনা হই। তো সবাই সাথে থাকবেন আর আমার এই পেজটা ফলো দিবেন, সবাই একটু সাপোর্ট করবেন। এটা তো বাংলাদেশ সরকারও আছে 10 পর্যন্ত পুরানা গাছ এগুলো না পুরানা গাছগুলো এই রাস্তা একদম কলকাতা বলে চলে গেছে বহুত রাস্তা আছে এই জায়গাতে একটা হ্যাঁ চলেই না তো আমরা দেখতে দেখতে চলে আসলাম বনগাঁ রেল স্টেশন। দেখতেছেন আমরা, এটা হচ্ছে বনগাঁ রেল স্টেশন। এখান থেকে হচ্ছে আমরা হাওড়া যাব। তো এখান থেকে হাওড়া দুইভাবে যাওয়া যায়। আপনারা যারা হচ্ছে গাড়িতে যেতে ইচ্ছুক, বনগাঁ থেকে বনগাঁ লোকালে করে শিয়ালদা যাবেন। শিয়ালদা থেকে বের হইলে বাস আছে, 10 রুপি নেবে হাওড়া। আর নাহলে ট্যাক্সি আছে, 200 থেকে 250 রুপি নেবে রিজার্ভ। তো আমরা আসলে শিয়ালদা যাব না, আমরা এখান থেকে ডাইরেক্ট হাওড়া যাব। সেটা হচ্ছে অন্য সিস্টেম। সেটা হলো বনগাঁ থেকে আমরা যাব হচ্ছে বিভাগীবাদ, বড় বাজারের পাশে। বিভাগীবাদে ওইখানে লঞ্চ আছে, 5 রুপি ভাড়া। লঞ্চে এপার থেকে ওপার যাব। ওইপারে গেলেই হচ্ছে হাওড়া হচ্ছে রেল স্টেশন। তো আমরা মোটামুটি যে কথা সেই কাজ, আমরা বিভাগীবাদে এসে বিভাগীবাদ থেকে লঞ্চে উঠলাম। লঞ্চে উঠে এখান থেকে যাব হচ্ছে আমরা হাওড়া। তো লঞ্চটা আসলে অনেক সুন্দর, বাংলাদেশের মতো এত বড় না মোটামুটি, তবে দেখতে শুনতে অনেক সুন্দরই লাগে। তা ঘুরে দেখতে দেখতে আমাদের কিছুক্ষণ পরে আমাদের চোখে পড়লো হাওড়া ব্রিজ। আপনি দূরে দেখতেছেন, এটাই হচ্ছে হাওড়া ব্রিজ। আর ওই যে লাল যে ভবনগুলো দেখা যাইতেছে, ওইটা হচ্ছে হাওড়া রেল স্টেশন। তো আমাদের যেতে মোটামুটি 10 মিনিট লাগছে এপার থেকে ওপার। ওপারে গিয়ে হচ্ছে আমরা হাওড়া রেল স্টেশনে উঠবো। আর হাওড়া রেল স্টেশনে যাওয়ার পরে আমাদের আজকে রাত 9টায় হচ্ছে ট্রেন আছে অমৃতসর মেল, রাত্রে 9টায়। আজকে রাত 9টায় আপনার উঠবো অমৃতসর, এবং পরশু দিন সকাল 10টা বাজে হচ্ছে আমরা অমৃতসরে নামবো। ওইখান থেকে গোল্ডেন টেম্পল দেখব। তো আমরা মোটামুটি লঞ্চ পার হয়ে উপরে চলে আসছি। ওই যে দেখতেছেন হাওড়া রেল স্টেশনের ভবনগুলো দেখা যাইতেছে। তো আমরা এখনই ভিতরে যাব, ভিতরে যাই কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আর আজকে রাত 9টায় হচ্ছে আমাদের ট্রেন। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। ট্রেনে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে, গল্প হবে। আর অমৃতসর গিয়ে আমরা হচ্ছে গোল্ডেন টেম্পলের ভিডিও আপনাদের